নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো সয়াবিন দিয়ে নতুন একটা রেসিপি। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। রান্নাটা করার জন্য আমি চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিটের মতো হাই আঁচে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিনটাকে ঢাকা দিয়ে 5 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন সয়াবিনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে সয়াবিনটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি এখানে সয়াবিনের মধ্যে ঠান্ডা জল দিয়ে আবার এটিকে খুব ভালো করে ধুয়ে সয়াবিনটাকে চেপে নিচ্ছি, যাতে সয়াবিনের মধ্যে একদম জল না থাকে। এরকম করে আমি সয়াবিনটাকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এরপর সয়াবিনটাকে আমি কিমার মতো করে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিব। আর এখানে 2 টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকেও একটা পেস্ট বানিয়ে নিব। সয়াবিনটাকে আমি এইরকম কিমার মতো পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা। এরপর এখানে দিচ্ছি 3 চামচ বেসন। এখানে আপনারা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের কিন্তু বেসন কম বা বেশিও লাগতে পারে। আমার এখানে 3 চামচ বেসন লেগেছে। এখন আমি এই মিশ্রণটাকে লম্বা লম্বা আকারে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো মুইঠার মতো বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিয়েছি সয়াবিনের কোপ্তাগুলো। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। এগুলো কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ভেঙে না যায়। আমি সবগুলো সয়াবিনের কোপ্তা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 2টো আলু আগে থেকে আমি এভাবে কেটে রেখেছিলাম। এখন এটাকে ভেজে নিচ্ছি। এটাকেও আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিব। এখানে নুন আর হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলুটা বাদ দিয়েও এই রান্নাটা করতে পারেন। সেম তেলে আমি 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট করে রেখেছিলাম ওটা। এরপর সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা 2টো টমেটো দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষানোর পর যখন তেলটা ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট এটাকে কষিয়ে নিব। মশলার সাথে আলুটাকে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর এবার এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর এবার এখানে আমি আগে থেকে ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব।
5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর ঘি। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন এটা খেতে কতটা ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।